বরানগরে প্রমোটিং বিবাদে তৃণমূল বনাম তৃণমূলের আইএনটিটিইউসি সভাপতি বনাম তৃণমূল কংগ্রেসের যুব কর্মী তাদের বিবাদে একেবারে তুঙ্গে উঠল পরিস্থিতি, যেখানে প্রমোটার প্রণব দাস তিনি ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে বরানগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার দলবল নিয়ে নির্মাণস্থলে চড়াও হয়েছিলেন যুব তৃণমূল কর্মী রাহুল জানা, এমনটাই অভিযোগ করেন প্রমোটার। তার সঙ্গে কথা না বলে কোনো কাজ হবে না, এমনটাই হুমকি দিয়েছিলেন যুব তৃণমূল কর্মী। অভিযোগ করেছেন প্রমোটার প্রণব দাস। তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু যুব তৃণমূল কর্মী, তিনি নাকি ওখানে জল খেতে গিয়েছিলেন, এমনটাই দাবি করেছেন যুব তৃণমূল কর্মী রাহুল জানা। বরানগরের গোপাললাল ঠাকুর রোডে যেখানে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ ওঠে। শুক্রবার বেলা 1:10 নাগাদ ওটা 6-7টা ছেলে বাইক নিয়ে আমার সাইডে এসে ঢোকে আমাকে বললো এই সাইডটা কার? আমি বললাম আমার সাইড। না আপনি সাইড চালাচ্ছেন, আমাদের সাথে বসলেন না, সাইড চালাচ্ছেন। আমি আপনাদের তো আমি চিনি না। বললো না আমরা তৃণমূল কর্মী সব, আমরা স্থানীয় ছেলে, আমাদের সাথে বসতে হবে, বসে আগে রফা করুন কি দেবেন না দেবেন, তারপর কাজ করবেন, এর আগে কাজে হাত দেবেন না। এসছিল তৃণমূলেরই পরে 6-7টা ছেলে এসছিল, তাদের মধ্যে সবাইকে আমি নাম জানি না, একজনের নাম পেয়েছি রাহুল মান্না, হ্যাঁ রাহুল জানা, হ্যাঁ তিনি ছিলেন ওর মধ্যে। উনি এসে বলছেন না কাজ করতে গেলে আগে আমাদের সাথে বসতে হবে, আচ্ছা আমাকেই বলেছে। আমি তাহলে আমাদের অফিস আছে, অফিসে বসুন। বলছে না আমরা যেখানে ডাকবো আপনাকে ডেকে নেবো, কোন সেখানে যাবেন, গিয়ে বসে কথা হবে। এটা রাহুল জানা বলেছিল। আমি থানায় জানিয়েছি, একটা জিডি করে এসেছি, হ্যাঁ বরানগর থানায়। আমি খুব ভয়ে ছিলাম, আজকে থানায় ডায়েরি করার পরে, অভিযোগ করার পরে আমি একটু শান্ত। এই ব্যবসা করতে গিয়ে এরকম হুড়ুম দাঁড়াম যদি লোক এসে ঢুকে এরকম করে, তাতে আতঙ্ক তো থাকতেই হবে। প্রমোটার প্রণব দাসের বক্তব্য আপনারা শুনলেন, যেখানে একেবারে যুব তৃণমূল কর্মী রাহুল জানার বিরুদ্ধে তার অভিযোগ দলবল নিয়ে তিনি এসেছিলেন এবং নির্মাণ স্থলে এসে তিনি দাবি করেন তার সঙ্গে কথা না বলে কাজ করা যাবে না, এমনটাই প্রমোটার দাবি করেছেন। সমস্যাটা তৈরি হয়েছে, বিবাদ তৈরি হয়েছে শঙ্কর রাউত অর্থাৎ আইএনটিটিইউসির যিনি সভাপতি, তার সঙ্গে সংঘাত রয়েছে এই যুব তৃণমূল কর্মী রাহুল জানার। যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন রাহুল জানা, তিনি জল খেতে গিয়েছিলেন এমনটাই জানিয়েছেন। কাউন্সিলরের ওখান দিয়ে আমরা ছিলাম, ওই অফিসে আমরা গেলাম, আমি বসলাম, একটু জল খেলাম প্রমোটারের অফিসে। প্রমোটার বলে তো পিঠে লেখা থাকে না স্ট্যাম্প, অফিসে জল খেয়েছি চলে। সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন লেখা আছে, তাও কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন এসব কিচ্ছু ছিল না। আমি এত শক্তিশালী নয় যে কারো কাজ গিয়ে আটকে দেবো। ওখানে আমি জল খাচ্ছি, ভিডিওতে আছে, বসে আছি, ভিডিওতে টাকা চাইছি, আচ্ছা ভিডিওতে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছিল, পাশের যে অফিস জল তেষ্টা, জল খেতে যেতে পারি না কারোর অফিসে, সেখানে কি কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? ওখানে আমি জল খাচ্ছি, ভিডিওতে আছে, বসে আছি, ভিডিওতে টাকা চাইছি, আচ্ছা ভিডিওতে। আমি বড়নগরে কান পাতলে শুনবেন না, যে অভিযোগ করছে তার কি ফিগার বড়নগরে, ওনাকে মাথায় কেউ চারা পোকা দিয়ে চাপ দিয়ে সৃষ্টি করতো আমার নামে বলতো, তাই বলছি। আমরা একই দলে, কিন্তু আমার সাথে ওনার যে বাক্য বিনিময় হয়েছে তাতে দলীয় কোনো ব্যাপার নেই। আর এই গোটা বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি অডিও কলের রেকর্ড ঘিরে। সেই অডিও ক্লিপ সামনে আনেন বিজেপি নেতা সজল ঘোষ। কি ছিল সেই অডিও ক্লিপে দেখুন। 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিল কাউন্সিলর সাথে? না না, হ্যাঁ না, 13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সাথে কথা বলে নেবে। হ্যাঁ তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। এই তুই তোকে শোন কথা বলছি, তুই বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না খাচ্ছে তোর জানার দরকার নেই। অন্য কাউকে দাও, আমাকে দিয়ে লাভ নেই। আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি। এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। অ্যাকশন হলে তখন তুমি বুঝবে। কিন্তু বলছি তোর মাসিকে তুই এটা বলে দে। দলের ছেলে হয়ে দলের ছেলের সাথে বলছো? সিপিএম বিজেপি করি না, তৃণমূল করি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি না, অসুবিধায় পড়ে যাবি। দুটোই তোলাবাজ, দুটোই হচ্ছে ক্রিম খাবে। দিন আমরা তৃণমূলের ভাইপো জানতাম, এখন বোনপো এসে গেল। এই ভাইপো আর বোনপো মিলে